আজকে একটা মজাদার নাস্তার আইটেম, সেটা ইফতারিতে হতে পারে, বিকেলে চায়ের সাথে হতে পারে, বাচ্চাদের টিফিনে হতে পারে, বরের অফিসে হালকা নাস্তার জন্য হতে পারে। খুব সুস্বাদু হয়, ঝামেলা কম, সহজেই তৈরি করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। সবাই তৈরি করেন, কিন্তু আমি কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কাঁচা মরিচ দিলাম কয়েকটা ভেঙে, আর পেঁয়াজ দিলাম কুচি করে, দিয়ে এই কিমা মেশিনের মধ্যে দিয়ে এটা খুব সুন্দর করে কিমা করে নিয়েছি। নিয়ে এখন এই মাংসগুলো আমি ডিপে রেখেছিলাম, ছোট ছোট পিস করে নিয়ে ডিপে রেখেছি যাতে একটু বরফ জমে। আর এই বরফ জমলে কিমা করাটা খুব সুন্দর হয়, সেই জন্য আমি বরফটা জমিয়ে রেখে, খুব বেশি বরফ দেওয়া যাবে না, একদম হালকা, যেন মাংসটা একটু শক্ত হয় এইরকম। এটা এখন আমি একটু কিমা করে নেব। এই মেশিনটা আমি গিফট পেয়েছি, যদিও এটা পেঁয়াজ আর মরিচ কিমা করার জন্য, সেখানে আমি মাংস কিমা করছি, খুব ভালো হচ্ছে। আর এটা করতে কিন্তু অনেক কষ্ট আছে, ব্যায়াম হবে, খুব ভালো একটা ব্যায়াম হচ্ছে। অল্প অল্প করে দিব আর কিমা করে নেব, একবারে দিব না। মাংস একবারে বেশি দিলে কিমা করা যাবে না, আবার টানতেও কষ্ট হবে, আবার ব্লেডটাও ভেঙে যেতে পারে, আবার ওখানে যে রশিটা আছে সেটাও ছিঁড়ে যেতে পারে। খুব সাবধানে করে নিতে হবে। বেশ শক্তি লাগছে, কিন্তু ব্লেন্ডারে করতে পারবেন। ভালো ব্লেন্ডার না থাকলে আপনারা শিলপাটাতেও মাংসটা পিষে নিতে পারবেন। আর এই ফার্মের মুরগির মাংসটা নরম থাকে, শিলপাটাতেও খুব সুন্দর পিষা যায়। সবগুলো কিমা করা হয়ে গেছে, এবার বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। গোলমরিচ নিলাম হাফ চা চামচ পরিমাণ, এটা এখন হামানদিস্তে একটু গুঁড়া করে নিব। আর সবসময় চেষ্টা করবেন টাটকা গোলমরিচটা গুঁড়া করে দেওয়ার, তাহলে স্বাদ ফ্লেভারটা খুব ভালো লাগবে। এই হামানদিস্তাটা আমার আম্মা দিয়েছে আমাকে, আমার আম্মার ব্যবহার করা। এখন কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিব। চিলি ফ্লেক্সটা বাসায় তৈরি করা খুব সোজা। এখানে একটু গরম মশলা দিব সামান্য পরিমাণ। চিলি ফ্লেক্সটা তৈরি করা খুব সোজা, অনেক দাম দিয়ে না কিনে বাসায় এভাবে তৈরি করে নিতে পারবেন। আদা রসুন বাটা দিলাম 1.5 চা চামচ, লবণ স্বাদ মতো। রুটি বানানো তাওয়াতে শুধু মরিচটা একটু টেলে নেবেন, নিয়ে দেখবেন যে মচমচা হয়ে গেছে, বেশি লাল করা যাবে না। করে নিয়ে ওটা ঠান্ডা হবে যখন, তখন হাত দিয়ে একটু ভেঙে নেবেন, তাহলে এই চিলি ফ্লেক্স হয়ে গেল। একটু বুদ্ধি খাটিয়ে করলে খরচ অনেক কমানো যায়। আর প্লেটটাতে একটু তেল ডলে নিলাম, যেন আমি যে মিটবলটা রাখবো সেই মিটবলটা যেন খুব সহজে নামানো যায়। সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারের কোনো পরিমাপ নাই এখানে, আপনার এই কিমাটার শক্ত হইতে, মানে একটা বল তৈরি করতে যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণ দিবেন। তবে খুব বেশি পরিমাণ দিতে যাবেন না, তাহলে মিট বলটা শক্ত হয়ে যাবে। আর বাচ্চারা থাকলে অবশ্যই ঝালটা স্কিপ করবেন। একটু সয়াবিন তেলও দিয়ে দিয়েছি আমি সাথে, যেন কিমাটা একটু সফটনেস হয়, জুসি ভাব হয়। এখানে হাতের সাথে একটু তেল ডলে নিলাম, নিয়ে আমি এখন বলগুলো তৈরি করে নিব। চিকেন মিট বল, এই বলগুলো তৈরি করা খুব সোজা, হাত দিয়ে করে নিতে পারবেন। সব একই সাইজ করে নিচ্ছে, আপনারা আপনাদের পছন্দ মতন করে নিতে পারবেন। সব বল তৈরি করা হয়ে গেছে, এবার আমি যাব এটা ভাপ দিতে, মানে একটু সেদ্ধ করে নেব। চাইলে সেদ্ধ না করেও এভাবে ডিপে রেখে জমিয়ে নেবেন, শক্ত হয়ে যাবে, তখন আপনারা ওইটা একটা বক্সে করে রেখে দিতে পারবেন। তো আমি সেদ্ধ করে রাখবো, আগে থেকে পানি গরম হতে দিয়েছিলাম, পানিটা ফুটন্ত অবস্থায় দেয়নি, চুলাটা একদম লো করে দিয়েছি, দিয়ে বলগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, মিট বল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলার জাল এখন মিডিয়াম আঁচে রেখে দেব। সেদ্ধ হয়ে গেছে আমার এগুলো, 10 মিনিট মতো সেদ্ধ করলে আপনার হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন মিট বলগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, দেখতেও কি সুন্দর লাগছে। আমি তুলে নিলাম পানি থেকে, এবার একটু ভেজে দেখাবো। ভাজার জন্য একটা কড়াই দিলাম, গ্যাস অন করে দিলাম। এখানে তেলের পরিমাণ কিন্তু খুব কম লাগে, একদম সামান্য পরিমাণ তেল লাগবে। এখানে বেশি ভাজবো না, কয়েক পিস ভেজে নিব। বর বাসায় নেই, একা একা খেতে হবে, ও আসলে আবার ভেজে দিব। তবে এখন এইটুকু একটা ভেজে আমি খাবো, আর এই বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। যে যখন শক্ত হয়ে যাবে তখন একটা বক্সে তুলে আমি রেখে দেবো। ভাজা হয়ে গেছে, এটা খুব বেশি ভাজবেন না, একটু শ্যাডো ফ্রাই করে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর যেহেতু সেদ্ধ করাই আছে, খুব বেশি না ভাজলেও চলবে। আবার যারা এমনিতে খেতে পারবেন সেদ্ধটাই, তারা সেদ্ধটাও খেয়ে নিতে পারবেন। আর এই সসটা আমার বাসায় তৈরি, এই সসের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এত মজাদার এই সসটা, বাসায় তৈরি এইরকম মিটবল এইরকম সস দিয়ে যদি হয়, আর কি লাগে বলুন। হাত লাগানোরও প্রয়োজন নাই, এইরকম একটা টুথপিক হইলেই আপনি এটা খেয়ে নিতে পারবেন। সব কমপ্লিট, এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে। বিসমিল্লাহ। এই মিটবল 3 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। ওয়াও, দারুণ হয়েছে, কিন্তু এটা বলার মতো না। একবার তৈরি করে খেয়ে দেখবেন এটার টেস্টটা কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আপনাদেরটা কেমন হয়েছে। এটা স্বাস্থ্যসম্মত খাবার, বাসায় তৈরি করে রাখলে নিজেদেরও খাওয়া হয়, আর বাচ্চাদের থাকলে তো অবশ্যই বাচ্চাদের করে দিবেন, যেন বাচ্চারা বাইরের খাবারের প্রতি আকৃষ্ট না হয়। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ, সুস্থ, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।